রাতের আধার কাটিয়ে সকালটা কিন্তু ঠিকই হয়। আর যত কিছুই হোক না কেন একটা সময় এসে সব কিছু ঠিকও হয়ে যায়। তো ভরসা রাখতে হবে উপরওয়ালার উপর আর নিজের আত্মবিশ্বাসের উপর। তো এই বলে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আগে ভাগে ক্ষমা চেয়ে নেই, এই ভিডিওটা কিন্তু রমজানের না, রমজানের আগের ভিডিও। তো ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো এখন ভিডিও করা ছিল না, তাই ভাবলাম এই ভিডিওটা দিয়ে নেই। তো এটা ছিল সকালবেলার নাস্তা। তো সকালবেলার নাস্তাটা শেষ করে চলে যাব কাজে। আর কর্মব্যস্ততার জীবন, যারা পরিশ্রম করে তাদের সময়টা কিন্তু খুব সুন্দর যায়। পরিশ্রমের বিকল্প কিছুই নেই। নিজে পরিশ্রম করতে হবে আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। নিজের প্রতি খেয়াল রাখতে হবে, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, নিজের জন্য ভালো, ওইটাই কিন্তু করতে হবে। তো দেখেন আমি কিন্তু নাস্তা করে চলে এসেছি বাইরে, গরুকে খাবার দিয়ে চলে আসলাম বড়ই পাড়তে। এই দেখেন আমার হাতে লাগানো গাছ, পরিশ্রম করে লাগিয়েছি দেখে বাড়ির উপরে এত সুন্দর বড়ই ধরেছে। বাজারে 1 কেজি বড়ই 100 টাকার উপরে বিক্রি করছে, টক মিষ্টি। তো আমি নিজের হাতে লাগিয়েছিলাম বাড়িটা যখন করেছি, আর কি সুন্দর বড়ই ধরেছে। আর আমার বাবা আব্দুল্লাহ, সে তো মহা খুশি বড়ই পড়া দেখে, সে বলতেছিল বড়ই বৃষ্টি বড়ই বৃষ্টি। তো আমি বড়ইগুলো পেরে দিচ্ছিলাম, বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো, কারণ নতুন গাছের বড়ই আরও 2বার হয়েছে কিন্তু এত পরিমাণে ধরেনি। তখনও সবাইকে কম বেশি দিয়েছিলাম, কিন্তু এবার ভেবেছি সবাইকে বাটি ভরে ভরে গিয়ে দিয়ে আসবো। তো আমি সেই জন্য বড়ইগুলো পেরে নিচ্ছিলাম। তো দেখেন যখন এই ঝুড়িতে উঠাচ্ছিলাম দেখি ঝুড়িটা একদমই ভরে গেছে। তো ঝুড়িটা রেখে ওর বাবাকে ডেকে আর আমার কিছু দোকানের দরকার বাসায় এসেছিল, ওদেরকে দিয়ে বড়ইগুলা পাড়িয়ে বল ভরে নিলাম। দেখেন দেখতে কিন্তু অনেক মজাদার, অনেক সুন্দর লাগতেছে। আমার বাচ্চারা তো খুবই খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি বল ভরে নিচ্ছিলাম আর উঠিয়ে নিয়ে আমি কিন্তু সবাইকে ওই বাটিটা ভরে ভরে দিয়ে আসবো বাড়ি বাড়ি। আসলে গ্রামের বাড়িতে একটা কিছু হলে সবাই মিলে খুশি মনে খাই, খুব ভালো লাগে। আর এটাই তো সমাজ, এটাই তো ভালোবাসা সম্পর্ক। যাই হোক, আমিও বড়ইগুলো টোকাচ্ছিলাম। আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন কিন্তু আমার পাশের বাড়ি এক যা আর আপনাদের আব্দুল্লাহর বাবা বলেছিল, তুমি শুধু ভিডিও করছো, বড়ইগুলা উঠাচ্ছ না। তো এই দিকে আমি কিছু বড়ই যেগুলো পাকা পাকা ওগুলো আমি শুকিয়ে নিব, কিছু একটা আচার দিব আর বাদবাকিগুলো সবাইকে দিয়ে দিব। তো আমি ওই কাজটা করে তারপরে চলে গেলাম খেতে। খেতে বলতে আমার জালের মেয়ের কাছে। আর ওই দেখেন আমার চাচি শাশুড়ি যেতেছে। গ্রামের দৃশ্য আর গ্রামের ক্ষেতের আঁকা বাঁকা যেই মিঠো পথগুলো, ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সবুজ শাক তুলতে। আর কারা চেনেন এই শাকটা জানি না, শাকটা হলো বোত্তে শাক। আর বোত্তে শাকটা কিন্তু অনেক মজাদার, লাউ শাক দিয়ে রান্না করলে। আমাদের এখানে তো অনেকেই খাই, আমরাও খাই। তো বছরের একটা দিন একটু তো খেতেই হবে। তো আমি কিন্তু ওই শাকগুলা তুলতে গিয়েছিলাম। তারপরে আমি আর তুলিনি, তুলে এনেছে আমার জালের মেয়ে। আর এই ভিডিও শ্যুটটা ওই করে এনেছে। ওই দেখেন ক্ষেতের মাঝে সাদা বক। তো এই যে পানি দিয়েছে, এখানে অনেক বক ছিল। তো ওকে দেখেই উড়ে গেছে, ওই যে দেখেন উড়ে উড়ে যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। আসলে এটা তো ডিএসএলআর ক্যামেরা না যে দূর থেকে খুব সুন্দর দেখাবে। তো আরও দেখেন ওই যে খেতে কিন্তু আরও বক আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই বকগুলো দেখে আমার একটা জিনিস খুব মনে পড়ে গেল, সেটা হলো আমাদের কিন্তু 2 না 3 বইতে একটা কবিতা ছিল যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা।
ওইখানেতে বাস করে কানা বগিরছা। তো ওই কবিতাটার কথা অনেক মনে পড়েছে। আর কেন বেশি মনে পড়েছে সেইটাও আপনাদেরকে দেখাবো। এই দেখেন খুব সুন্দর না এই তাল গাছ দুইটা, আর এই তাল গাছ দুইটা কিন্তু দেখে আমার ওই কবিতাটার কথা খুব বেশি মনে পড়েছে, কারণ এরকমই দুইটা তাল গাছ ছিল। আর এই দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ, মনে হচ্ছিল যে মন ভরে নিঃশ্বাস নিলেও প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর ওই দেখেন সূর্যের ফাঁকা দিয়ে আমার ঘরটা দেখা যাইতেছিল, আর ওই যেই আমার বাড়িটা পিছন থেকে খুব সুন্দর দেখাচ্ছিল। আর হঠাৎ করে কীরকম যেন মেঘে ঝাপসা হয়ে গিয়েছিল, একদমই আলোটা চলে গিয়েছিল। তো যাই হোক, খুব সুন্দর লাগলো, আমার কাছে তো খুব ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই দেখেন একা একা চকের ভিতরে একটা গাছ দাঁড়িয়েছে, না আছে ওর বলার মতো কেউ, না আছে দেখার মতো কেউ। এই তো ওরা শাকগুলো তুলে নিচ্ছিল, তো খুব সুন্দর করে একটা একটা করে তুলছিল। আর দেখতে কিন্তু অনেক সুন্দর। যখন বাসায় নিয়ে লাউ শাকটা রান্না হবে তখন কিন্তু অনেকটা মজাদার হবে। আর আপনারা কিন্তু সবাই জানেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গ্রামের বউ কর্মব্যস্ততার দিন, তার মাঝে প্রতিদিন যে কাজগুলা দেখাই, প্রতিদিন কিন্তু এই কাজগুলো দেখাতে একদমই ভালো লাগে না। আর আপনাদের তো দেখলে বোর হয়ে যায় সম্ভবত, কি আর করার, গৃহিণী, গ্রামের কাজকর্ম যাই করি ওগুলাই তো দেখাবো, তাই না? তো ভাবলাম গ্রামের একটু প্রকৃতি আপনাদের একটু দেখিয়ে দেই। যাদের পছন্দ হয়, যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা। তো দেখেন শাকগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো রান্না করার পরও অনেক স্বাদ হয়েছিল। যাই হোক, বাজারে কিনে খাওয়া যায়, আর আমাদের একটা সুবিধা আছে, খেতে গেলেই পাওয়া যায়। তো দেখেন কি সুন্দর সরষা ফুল, সরষা গাছ, মন জুড়ানো, প্রাণ জুড়ানো একটা গ্রাম। দেখতে কিন্তু অসংখ্য সুন্দর, আর তৃপ্তি ভরা ঠান্ডা স্নিগ্ধ বাতাস যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আর এটা কিন্তু শীতের সময়, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। সূর্য তো উঠেছে কিন্তু তারপরেও কিন্তু কুয়াশা ভরে গেছে। যাই হোক, চলো এবার বাড়িতে চলে যাওয়া যাক। আর এই ক্ষেতটা ছিল রসুন ক্ষেত, গ্যান্ডারি ক্ষেত। তো চলো এবার বাড়িতে চলে যাই। আর সারাদিনের কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এই যে আমি কালকের ভিডিওতে বলেছিলাম আমি একটা টেবিল তৈরি করেছি কিচেন রুমের জন্য, জায়গাটা কম ছিল, তো ওইটাই বাড়িতে বসে কাজ করানো হচ্ছিল, তো একটু ভিডিও নিয়েছিলাম। আর রান্নাঘরের যে দরজাটা ওটাও বানিয়েছিল, তো ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি বসেছিলাম সিঁড়ির উপর, তখন এই ভিডিওটা নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব। যারা এই পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।